তাজিয়া মিছিল নিয়ে জানাতে নীলফামারী সৈয়দপুর থেকে যুক্ত হবেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, সৈয়দপুরে পবিত্র আশুরা কিভাবে পালিত হচ্ছে, বিশেষ করে তাজিয়া মিছিলের আয়োজন নিয়ে জানতে চাই। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ঐতিহাসিক কারবালার প্রান্তরে ঘটে যাওয়া অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে সত্য ও ন্যায়ের আত্মত্যাগের এক গুরুত্বপূর্ণ দিন আজকের এই 10ই মুহররম। অন্যান্য স্থানের মতো নীলফামারীর সৈয়দপুরেও বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে এই দিনটি উদযাপিত হচ্ছে। মূলত 1947 সালে দেশ ভাগের পর এখানে বিভিন্ন রকম সিয়া সম্প্রদায়ের মুসলমানরা তখন থেকে এই সৈয়দপুর শহরে বসবাস করে আসছে। আর ঠিক তখন থেকেই তারা এই 10ই মুহররম নানা কার্যক্রমের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করে থাকে। ঠিক এই মুহূর্তে আমি যে স্থানটিতে রয়েছি, এটি হচ্ছে সৈয়দপুর শহরের একটি প্রতীকী কারবালা। এই কারবালা প্রান্তরে বর্তমানে আমরা শত শত মানুষের উপস্থিতি লক্ষ্য করছি। এখানে মহররম মাসের 7 তারিখ থেকে এই আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আজকে এই এই- এই কার্যক্রমগুলোকে সাফল্যমণ্ডিত করার জন্য এই অঞ্চলের বিভিন্ন যুবকরা পাইক সেজেছিল। আমরা তাদের কাছে জানতে চেয়েছিলাম যে এই পাইক সাজার উদ্দেশ্য কি। তারা বলেছিল যে ইমাম হুসাইনের সৈনিক তারা হতে চায় এবং তারা বিশ্বাস করে যে এই পাইক সাজার মধ্য দিয়ে তাদের মনের যে কোনো বাসনা থাকলে সেটা পূর্ণ হবে। 7 তারিখে তারা বর্ণিল এক ধরনের রশির মাধ্যমে বিভিন্ন ধরনের পোশাক পরিধান করেছিল এবং সেটা পরিধান করে তারা 3 দিন এই এই একই অবস্থায় ছিল। তারা এই সময়টাতে কোনো ঝাল বা টক জাতীয় খাবার খায়নি, মিষ্টি জাতীয় খাবার খেয়েছিল এবং এটা জানিয়েছে যে আজকে এই প্রতীকী কারবালায় এসে তারা তাদের পোশাক খুলবে, এখানে তারা সেলামি প্রদান করবে এবং আনুষ্ঠানিকভাবে তাদের 3 দিন যে এই যে ধর্মীয় আচার রয়েছে সেটি সমাপ্ত হবে। এবং এই সৈয়দপুর শহরে যে তাজিয়া মিছিলের ব্যাপারটি রয়েছে, এটি মূলত শুরু হয় সন্ধ্যার পর থেকে। আমরা দেখেছি যে সৈয়দপুর শহরে 39টির মতো ইমামবাড়া রয়েছে এবং এই প্রত্যেকটি ইমামবাড়াতেই 7 তারিখ থেকে শুরু করে তাজিয়া প্রস্তুত করা হয়। এখানে একটি বিশেষত্ব হলো যে 7 তারিখে যেই তাজিয়া মিছিল হয়েছিল, 8 তারিখে তারা সেটা আর ব্যবহার করেনি। 8 তারিখে আরেকটি নতুন তাজিয়া বানানো হয়েছে, 9 তারিখে ঠিক একইভাবে আরেকটি নতুন তাজিয়া বানানো হয়েছে এবং আজকের শেষ দিনে বিশেষ ধরনের তাজিয়া প্রস্তুত রয়েছে। আজকে সন্ধ্যার পর থেকে পুরো সৈয়দপুর শহরে তাজিয়া মিছিল হবে। 39টি ইমামবাড়ার প্রত্যেকটি ইমামবাড়া থেকে সমর্থকরা এখানে তাজিয়া মিছিল নিয়ে শহরের বিভিন্ন গলিগুলি প্রদক্ষিণ করবেন এবং একটা সময় হবে যখন সবাই একত্রিত হয়ে বিভিন্ন রকমের লাঠি খেলা, জাদু খেলা এবং ইসলামী ধর্মীয় গানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করবে। তো এই ছিল আমার কাছে সৈয়দপুর শহরের আশুরার আনুষ্ঠানিক বিশেষ অবস্থা। পবিত্র আশুরা উদযাপনের বিষয়ে নীলফামারী সৈয়দপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।